তোর স্যার অনেকদিন ধরে বাড়িতে নাই, একটু বেশি করে সুখ দে। যাক, হ্যাঁ, এতদিনে মনের মতো একজন মানুষ পাইছি। হ্যাঁ বলো, কি যে বলো না তুমি, আর এইভাবে বলো কেন? আমি কি তোমাকে কখনো না করছি নাকি? তোমার যখন সুযোগ হবে তুমি আসবে। আর না, এখানে মান করার কি আছে? তাছাড়া আমি তো তোমাকে মন থেকেই ভালোবাসি। আরে না, সত্য কথাই বলতেছি। কেন তুমি কি আমাকে বিশ্বাস করো না? আর বিশ্বাস করবে কিভাবে? তাও তো ঠিক, বিশ্বাসের তো কোনো কিছু রাখি নাই। যাক, আগে যা হবার তো হয়ে গেছে। ইকবাল, তুই তুই কি ম্যাডাম, মনে করি? আমার একটা কথা ছিল। কি কথা? ওই, ম্যাডাম, আমি আগামী মাস থেকে আর কাজ করব না। কেন? আসলে ম্যাডাম, অনেক দিন হলো তো আপনার বাসায় কাজ করি। হ্যাঁ, বাসায় গ্রামের বাড়ি, মা একা থাকে। এই জন্য মা চাই যে আমার বিয়ে শাদী দিয়ে ওখানে কাজ কাম করতে। বিয়ে শাদী দিয়ে ওখানে কাজ কাম করতে, আর তাছাড়া তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তো ওই বাড়ির কাজ কামগুলো কে করবে? তাছাড়া তো বলছি যে এই মাস থেকে তোর স্যালারিটা বাড়িয়ে দিব, তাহলে সমস্যা কোথায়? আর বিয়ে করবি, এখনই কি বিয়ে করতে হবে? কয়েকদিন পরেও তো বিয়ে করলে পারিস। না, ঠিক আছে ম্যাডাম, কিন্তু ওই যে বললাম না, মা আবার বাসায় মানে গ্রামের বাড়ি একা একা থাকে। ও, মার কথা বলতেছো, সেটা হচ্ছে অজুহাত। মূল কথা হচ্ছে তুই বড় হয়ে গেছিস, আর তাছাড়া তোর বিয়ের বয়সও হয়েছে। এখন বিয়েটা করতে মন চাইবে, এটাই তুই স্বাভাবিক। কিন্তু তাছাড়া হচ্ছে বিয়ে করে বউরে কি করবি? আর বউয়ের কাজটা যদি আমি করে দিই তাহলে তার বাড়ি থেকে যেতে হচ্ছে না। কি কন ম্যাডাম, এটা কি সম্ভব? কেন সম্ভব না? তোর স্যার তো বাড়িতে থাকে না, এই 5 বছর হয়ে গেছে দেশের বাইরে গেছে। আসবে আসবে বলতেছে আর আসে না। তোর স্যার যতদিন না আসে, ততদিন না হয় আমি তোর বউয়ের কাজটাই করে দিই। আর তোর স্যারের চাহিদাটা না হয় তুই আমাকে পূরণ করে দে। না ম্যাডাম, স্যার জানতে পারলে তখন আর এক ঝামেলা হবে। তোর স্যার জানবে কিভাবে? তোর স্যার তো আর দেশে থাকে না। আর তাছাড়া আমার যে রূপ জীবন, আমি তো এইভাবে সামলে রাখতে পারি না। তোর মতো সুদর্শন, সুন্দর, স্মার্ট একটা হ্যান্ডসাম ছেলে চোখের সামনে সবসময় ঘুরঘুর করলে কতক্ষণ নিজেকে ঠিক রাখা যায় বল? ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, তাইলে আমি আর গ্রামের বাড়ি যাব না। আপনি যেটা বলবেন সেটাই শুনবো। তাহলে চল, দেরি না করে তোর স্যারের কাজটা তুই করে দিই। সত্যি তোরে, আমি তো ভাবছি তুই মনে হয় কিছুই পারবি না। তুই যে এত ভালো সুখ দিবি আমি তো সেটা কল্পনাও করতে পারি না। আর তাছাড়া তুই তো জানিস তোর স্যার অনেকদিন ধরে বাড়িতে নাই, একটু বেশি করে সুখ দে, যাতে আমার এত দিনের যে চাহিদাটা সবটাই পূরণ হয়ে যায়। যাক, হ্যাঁ, এতদিনে মনের মতো একজন মানুষ পাইছি। তোর স্যারের সাথে আমার এতদিন হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু তোর স্যার তোর মতো করে সুখ আমার একদিনও দিতে পারে নাই। আর তাছাড়া তুই যে এত ভালো সুখ দিতে পারবি সেটা আমি কখনো ভাবতে পারিনি। এখন বল, বাড়িতে যাবি বিয়ে করতে? না না ম্যাডাম, আমার যদি এই সুখটা আপনি দেন তাহলে আর বিয়ে করে কি করব, আর বা গ্রামে গিয়ে কি করব? আপনি এখন থেকে যেটা বলবেন আমি সেটাই শুনবো। আপনি যদি চান তাহলে আমি আর গ্রামেই যাব না। আমি এই কথাটাই বলতে চাইছিলাম, তোর এখন থেকে আর গ্রামে যাইতে হবে না। তোর মা চিকিৎসার জন্য, খাবার দাবারের জন্য যত টাকা পয়সা লাগে সব আমি দেবো। আর তাছাড়া তোর স্যারকে আমি ফোন দিয়ে বলে দেবো আরও যেন 5 বছর পরে আসে। আর তোর এখন থেকে বাড়িতে কোনো কাজ করতে হবে না। বাড়িতে কাজ করার জন্য একটা লোক রাখবো, তুই শুধু আমাকে একটু দেখবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে বাইরের কাজগুলো করে আসি। না, বাইরে কাজ করতে হবে না তোর। তুই এখন যে রেস্ট নে, বাইরে কাজ করার জন্য লোক আমি আনতেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আবার যখন মনে চাবে তখন ডাকবেন। শুধু কি আমি ডাকবো? যখন তোর মনে চাবো তখন তুইও চলে আসিস। আরে শোন, ডরে কিছু টাকা আছে তোর হাত খরচের জন্য রাখছি, নিয়ে নিস।